ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, অনেক দীর্ঘ সময়, লম্বা সময় আমি তোমার ইবাদত করেছি আল্লাহ, এমন কোন জায়গা বাকি নেই যে জায়গা আমার সিজদা পড়ে নাই। পুরা জীবন দীর্ঘ সময় আমি তোমার ইবাদত করেছি, তোমার কুদরতি ভাবে সিজদা দিয়েছি আল্লাহ, আজকে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ শুধু একটাই কারণ, সেটি হলো আমি আদমকে কেন সিজদা করলাম না। ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, তোমার যে ইবাদত করেছিলাম, যে গোলামি করেছিলাম, এই গোলামির বদৌলতে আমি তোমার কাছে কয়েকটি জিনিস চাই। এক নাম্বার হলো ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার এই শক্তি তুমি আমাকে দান করো, কিয়ামত পর্যন্ত যেন আমি জীবিত থাকি, এই অধিকার, এই শক্তি তুমি আমাকে দান করো, এই সুযোগ আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। রব্বুল আলামিন বললেন, শয়তান যাও, তোমার ইবাদতের কারণে আমি তোমার এই আবদার মেনে নিলাম, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে আমি দীর্ঘায়িত করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে দীর্ঘায়িত করে দিলাম। এরপর সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি তোমার আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছ আল্লাহ। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম, আমি ওয়াদা করলাম এই আদমকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সিরাতাকাল মুস্তাকিম, সঠিক রাস্তাগুলোর মধ্যে আমি ওতপেতে বসে থাকবো। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সঠিক রাস্তাগুলোতে, যেই জায়গাগুলোতে মানুষ সঠিক মনে করে, হেদায়েত পায়, এমন জায়গাগুলোতে আমি বসে থাকব, ধোঁকা দেওয়ার জন্য, তোমার ইনসানকে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহর কাছে সে সেই দিন বলেছিল, মানুষকে আমি সঠিক রাস্তাগুলোতে বসে বসে ধোঁকা দিব, এমন ভাবে ধোঁকা দিব সে টেরও পাবে না সে যে গোমরা হয়ে গেছে, মনে করবে আমি তো সঠিক পন্থাতে আছি, সঠিক রাস্তায় আছি। এমন ভাবে শয়তান তাদেরকে ধোঁকা দিবে, তারা টেরও পাবে না যে তারা গোমরা হয়ে গেছে। হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া শাফি'ানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على
على علم وختم على سمعه وقلبه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলেই মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানি কারাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়াবী সব ঝামেলা থেকে মুক্ত করে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মোহাব্বতের সহিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় হলো প্রবৃত্তির অনুসরণের ভয়াবহতা, মনের দিলের চাহিদা অনুযায়ী চলার ভয়াবহতা। এই সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি আয়াত কোরআন থেকে এবং কয়েকটি হাদিস বিভিন্ন হাদিসের কিতাব থেকে
সংকলন করে নিয়ে আসছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। মুহতারাম হাজিরিন, মানুষ যে নাফরমানি করে, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করা, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়, এটা দুই কারণে হয়। কয় কারণে? দুই কারণে। দুই জিনিসের ওয়াসওয়াসার কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়। একটি হলো শয়তান ইবলিসের ধোঁকায় পড়ে, আরেকটি হলো মানুষের প্রবৃত্তি, নিজের দিলে যা চায়, নিজের মনের গোলামি করতে গিয়ে মানুষ আল্লাহর নাফরমানি করে। শয়তানের ধোঁকা থেকেও বড় ধোঁকা দেয় মানুষের নফস, মানুষের প্রবৃত্তি, মানুষের কলব। এটা সবচাইতে, শয়তানের চাইতে বড় ভয়ঙ্কর। কারণ হলো, যেই সময় এখনো ইবলিস তৈরি হয় নাই, ইবলিস এখনো শয়তান হিসেবে, বিতাড়িত শয়তান হিসেবে এখনো আল্লাহর লানত হয় নাই, ওই সময় শয়তানকে কে ধোঁকা দিস? শয়তান তো আল্লাহর গোলামি করত, আল্লাহর কখনো নাফরমানি করত না। তাকে যে জিনিস ধোঁকা দিয়ে শয়তান বানাইছে সেটা হলো তার কলব। সেটা হলো কি? তার কলব। তাকে তো অন্য কোনো শয়তান ধোঁকা দেয়নি, তার উপরও তার কোনো শয়তান নেই। তাকে শয়তান বানাইছে তার প্রবৃত্তি, তার কলব, তার দিল। বুঝা গেল শয়তান থেকে বড় শয়তান হলো কি? কলব। মানুষ নাফরমানিতে লিপ্ত হয় শয়তানের ধোঁকায়। শয়তান আল্লাহর কাছে ওই দিন ফরিয়াদ করছেন, আল্লাহ, এই মানব জাতির কারণে তুমি আমাকে জান্নাত থেকে, তোমার নিকটবর্তী থেকে আমাকে দূরে দূরে সরিয়ে দিচ্ছ। এই মানব জাতিকে আমি পথভ্রষ্ট করব, গোমরাহ করব, তাদেরকে সঠিক পথ থেকে আমি গোমরার দিকে ধাবিত করব, ওয়াসওয়াসা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শয়তানের এই কথাগুলো সুন্দরভাবে বিস্তারিত আল্লাহ আলোচনা করেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করলাম সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা, সুন্দর দেহ দিয়ে, শরীর দিয়ে আমি মানুষকে সৃষ্টি করলাম। আদমকে বানাইলাম, তার শরীরের মধ্যে রূহ দান করলাম। এরপর আমি ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লি আদম, তোমরা আদমকে, আমার আদমকে তোমরা সিজদা করো। আল্লাহ বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ইল্লা ইবলিস, কিন্তু কে করে নাই? ইবলিস সিজদা করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ পাক বলেন, ইবলিস আদমকে সিজদা করে নাই, আল্লাহর নাফরমানি করছে। সে অহংকার করছে, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করে, প্রবৃত্তির অনুসরণ করে, নফসের অনুসরণ করে সে আদমকে সিজদা করে নাই, আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ বলেন, এই জন্য সে
ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আদমকে সিজদা করতে তোমাকে কোন জিনিস তোমাকে বারণ করেছে, নিষেধ করেছে? ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস বলল, হে আল্লাহ, আনা খায়রুম মিন, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমাকে তুমি নূর দিয়ে তৈরি করেছো। খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে তুমি তৈরি করলা, আর আদমকে তুমি মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে তুমি তৈরি করছো। কাদা মাটির চাইতে আগুনের দাম অনেক বেশি, আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। যেই জিনিসের গতি উপরের দিকে, ওই জিনিস কখনো নিম্নগামী জিনিসের সিজদা করতে পারে না। আল্লাহর সামনে সে প্রবৃত্তির অনুসরণ করে যুক্তি দাঁড় করাই। ওয়াখালাকতাহু মিন তিন, আপনি তো আদমকে মাটি দিয়ে তৈরি করলেন। আল্লাহর কোনো আদেশের সামনে যুক্তি চলে না, আল্লাহর কোনো আদেশের সামনে যুক্তি চলে না। আমান্না সাল্লাম না, আল্লাহর যেই কোনো আদেশ আমার আকলে ধরুক বা না ধরুক, আল্লাহর কোনো আদেশের সামনে যুক্তি চলে না। যেই আল্লাহর আদেশের সামনে, আল্লাহর বিধানের সামনে যুক্তি দিয়েছে, সে ঈমান হারা হয়েছে, কাফের হয়েছে। যেমন ইবলিস আল্লাহর আদেশের সামনে সে যুক্তি দিয়ে কাফের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত লানত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ভবিষ্যতেও কেউ যদি আল্লাহর কোনো বিধানের সামনে, আল্লাহর কোনো হুকুমের সামনে নিজের অসম্পূর্ণ আকল দিয়ে যুক্তি দাঁড় করায়, তার পরিণতি ওরকমই হবে যেরকম পরিণতি ইবলিসের হয়েছে। আল্লাহর আদেশের সামনে কি যুক্তি চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আসলিম, তুমি আমার জন্য তোমাকে বিলীন করে দাও। ইসলাম মানি হলো নিজেকে অর্পণ করে দেওয়া। আমরা অনেক সময় বলে থাকি ইসলাম মানি শান্তি। ইসলাম শান্তি এরকম কোনো অভিধানে এমন কোনো অর্থ নাই। ইসলাম মানি শান্তি, এটা কোনো অভিধানে নাই এই অর্থ। ইসলাম মানি হলো নিজেকে আল্লাহর সামনে সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর সামনে কি করা, অর্পণ করে দেওয়া। ইসলাম মানতে গিয়ে কখনো কষ্ট হবে, কখনো নিজের মাল যাবে, জান যাবে। আল্লাহ মুমিনের জন্য দুনিয়াতে রাখছেন কষ্টের বিষয়, আর পরকালে রাখছেন কি, জান্নাত, শান্তি, অপরন্ত শান্তি। আল্লাহ ইবলিসের এই যুক্তি, আল্লাহ যুক্তি দেখে আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার এই অধিকার নাই জান্নাতে বসে তুমি অহংকার করবা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি অহংকার করেছো, আর আমি আজ থেকে তোমাকে এমন নিম্ন নিকৃষ্ট বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি সবচাইতে মাখলুকের মধ্যে সবচাইতে নিকৃষ্ট পানি হিসেবে আমি বানিয়ে দিলাম। বলে নাউযুবিল্লাহ। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, ফাহবিত মিনহা, তুমি জান্নাত থেকে নেমে যাও, জান্নাতে থাকার তোমার কোনো অধিকার নাই। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, অহংকার করে, প্রবৃত্তির অনুসরণ করে তুমি আমার নাজ নেয়ামত ভোগ করবা, এই অধিকার তোমার নেই। প্রবৃত্তির অনুসরণ করে, আমার অনুসরণ না করে
আমার আদেশ পালন না করে তোমার নফসের গোলামি করে অহংকার করে তুমি এই জান্নাতে থাকার তোমার কোনো অধিকার নেই। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি তোমাকে বড় মনে করছো, আজ থেকে তোমার চাইতে নিকৃষ্ট জমিন আর কেউ হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে এই কথা বলার পর ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ অনেক দীর্ঘ সময় লম্বা সময় আমি তোমার ইবাদত করেছি, আল্লাহ এমন কোন জায়গা বাকি নেই যে জায়গা আমার সিজদা পড়ে নাই। পুরা জীবন দীর্ঘ সময় আমি তোমার ইবাদত করেছি, তোমার কুদরতি পায়ে সিজদা দিয়েছি, আল্লাহ আজকে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ শুধু একটাই কারণ, সেটি হলো আমি আদমকে কেন সিজদা করলাম না। ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তোমার যে ইবাদত করেছিলাম, যে গোলামি করেছিলাম, এই গোলামির বদৌলতে আমি তোমার কাছে কয়েকটি জিনিস চাই। এক নাম্বার হলো ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার এই শক্তি তুমি আমাকে দান করো, কিয়ামত পর্যন্ত যেন আমি জীবিত থাকি, এই অধিকার এই শক্তি তুমি আমাকে দান করো, এই সুযোগ আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, রব্বুল আলামিন বললেন, শয়তান যাও, তোমার ইবাদতের কারণে আমি তোমার এই আবদার মেনে নিলাম, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে আমি দীর্ঘায়িত করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে দীর্ঘায়িত করে দিলাম। এরপর সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি তোমার আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছ, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম, আমি ওয়াদা করলাম এই আদমকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সিরাতাকাল মুস্তাকিম, সঠিক রাস্তাগুলোর মধ্যে আমি উৎপত্তি বসে থাকবো। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সঠিক রাস্তাগুলোতে, যেই জায়গাগুলোতে মানুষ সঠিক মনে করে, হেদায়েত পায়, এমন জায়গাগুলোতে আমি বসে থাকব। ধোঁকা দেওয়ার জন্য, তোমার ইনসানকে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কাছে সে সেই দিন বলেছিল, মানুষকে আমি সঠিক রাস্তাগুলোতে বসে বসে ধোঁকা দিব, এমন ভাবে ধোঁকা দিব সে টেরও পাবে না সে যে গোমরাহ হয়ে গেছে, মনে করবে আমি তো সঠিক পন্থাতে আছি, সঠিক রাস্তায় আছি। এমন ভাবে শয়তান তাদেরকে ধোঁকা দিবে, তারা টেরও পাবে না যে তারা গোমরাহ হয়ে গেছে। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এরপরে ইবলিস আল্লাহর কাছে বললেন, সুম্মা লাতিআন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে বলল, এই বনি আদমের কাছে আমি তাদের সামনের দিক থেকে এসে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে এসে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে এসে আমি ধোঁকা দিব, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আমি এসে, অর্থাৎ চতুর্দিক থেকে আমি মানুষকে ধোঁকা দিয়ে
ধোঁকা দিয়ে তোমার সঠিক রাস্তা থেকে আমি দূরে সরিয়ে দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুম্মা লাতিআন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার এই বনি আদমকে আমি সামনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছনের দিক থেকে ধোঁকা দিয়ে আমি তোমার সঠিক রাস্তা থেকে পথভ্রষ্ট করে আমি তাদেরকে জাহান্নামের উপযোগী বানিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের উপযোগী বানিয়ে দিব। আল্লাহ বললেন, ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বললেন, হে শয়তান, তুমি বিতাড়িত হয়ে আমার জান্নাত থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা, যে ব্যক্তি তোমার অনুসরণ করবে, বনি আদম থেকে যারা তোমার অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনহুম আজমাইন, আমি তাদেরকে দিয়ে জান্নাত জাহান্নামকে আমি ভরপুর করে দিব। বলেন নাউযুবিল্লাহ। যারা তোমার অনুসরণ করবে, তোমার কথা মানবে, তোমার কথায় নাফরমানি করবে, তুমি সহ তাদেরকে সহ আমি জাহান্নামকে ভরপুর করে দিই। বলেন নাউযুবিল্লাহ। তো আমরা যে গুনাহ করি, এর এক কারণ হলো শয়তানের ধোঁকায়। এক কারণ হলো কি? শয়তানের ধোঁকায়। দ্বিতীয় কারণ হলো নফসের ধোঁকায় পড়ে। কিসের ধোঁকায়? নফসের ধোঁকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফসের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নফস 3 প্রকার আলোচনা করছেন। কয় প্রকার? 3 প্রকার। সব নফস কিন্তু মানুষকে ধোঁকা দেয় না। সব নফস কিন্তু মানুষকে ধোঁকা দেয় না। কিছু নফস আছে মানুষকে সব সময় সৎ কাজে আদেশ দেয়, আর কিছু আছে এমন যে সব সময় নাফরমানিতে মানুষকে উদ্বুদ্ধ করে, ভালো কাজ করাই না তার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, 1 নম্বর নফস হলো খারাপ নফস। 1 নম্বর নফস হলো খারাপ নফস, যে তাকে সব সময় নাফরমানিতে, গুনার করার ক্ষেত্রে, গুনার জন্য, অবৈধ কাজ করার জন্য তাকে উদ্বুদ্ধ করে। ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। কিন্তু যার প্রতি তার রব দয়াবান হবে, রহমতের আচরণ করবে, আল্লাহ চাইলে তাকে এই নফস থেকেও বিরত, নফস থেকে দূরে রাখবেন। অন্যথায় এই নফস যার মধ্যে আছে তাকে সব সময় গুনার মধ্যে, গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করে। এটা হলো নফসে আম্মারা। 1 নম্বর নফস হলো নফসে আম্মারা। এই নফস যার মধ্যে হবে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সে কখনো ভালো কাজ করতে পারবে না। আর এই নফস সাধারণ মুমিনের হয় না, এটা হয় কাফেরের নফস। কার নফস? কাফেরের নফস। সে কখনো ভালো কাজ করতে চাইবে না, কখনো সে ভালো কাজ করতে চাইবে না। ভালো কাজ করলে তাকে ভালো কাজ কেন করলো, এর জন্য তাকে বিভিন্ন পেরেশানির মধ্যে ফেলে দেয়। কিতাবের মধ্যে লেখে, এই নফস হলো যারা ঈমান হারা কাফের, এদের নফস হলো নফসে আম্মারা। দ্বিতীয় নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। এমন নফস যে কখনো ওই ব্যক্তিকে নাফরমানির ক্ষেত্রে উদ্বুদ্ধ করে না, সব সময় সৎ কাজের, ভালো কাজের, নেক আমলের, ইবাদতের দিকে তাকে উদ্বুদ্ধ করে। এই নফস হলো ওই ব্যক্তির যারা কামেল ঈমানদার, যারা ইবাদত করতে করতে, আত্মশুদ্ধি করতে করতে তাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। কামেল ঈমান ওয়ালা ব্যক্তির নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে উল্লেখ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না।
আল্লাহ পাক এই সূরার মধ্যে নফস মুতমাইন্নার মৃত্যুর সময় তার সাথে কেমন আচরণ করা হবে আল্লাহ এই কথা উল্লেখ করে ধরলেন। আল্লাহ বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে আত্মা, এই পবিত্র আত্মা, তুমি তোমার রবের দিকে এমন অবস্থায় তুমি বের হও যে অবস্থায় তুমি তোমার রবের উপর সন্তুষ্ট, তোমার রবও তোমার উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের দিকে এমন অবস্থায় ফিরো, এমন অবস্থায় বের হয়ে আসো, তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট, তোমার রব তোমার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নিকটতম, আমার খালেস বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কার নফস? যার ঈমান মুকাম্মাল, যার ঈমান কি মুকাম্মাল, সব ধরনের নফসের অনুসরণ থেকে মুক্ত, গুনাহ থেকে মুক্ত, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় বলবেন, তোমার এমন ব্যক্তির জানকে, আত্মাকে আল্লাহ বলবেন, তুমি এমন ভাবে বের হয়ে আসো, তোমার রব তোমার উপর সন্তুষ্ট, এবং তোমার রব তোমাকে এমন ভাবে দিবেন, এমন ভাবে দান করবেন, তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নফসে লাওয়ামা। 1 নম্বর হলো নফসে আম্মারা, যেটা খারাপ নফস, খারাপ আত্মা, অপবিত্র আত্মা, যেটা মুমিনের হয় না, কার হয়? কাফেরের। 2 নম্বর হলো নফসে মুতমাইন্না, যেই নফসটা, যে কলব শুধুমাত্র কামেল মুকাম্মাল মুমিনের হয়। এই নফস কখনো গুনাহ করতে পারে না, কখনো নাফরমানি করতে পারে না। নাফরমানির দিকে তাক হয়, মনে অনেক পেরেশানি যে আমি কেন এই গুনাহটা করে ফেললাম, কেন এই নাফরমানিটা করে ফেললাম। আবার কখনো কখনো ভালো কাজ করতে পারলে, নামাজ পড়তে পারলে, জিকির আজকার করতে পারলে, কোরআন তেলাওয়াত করতে পারলে, দান সদকা করতে পারলে, প্রতিবেশীর হক আদায় করতে পারলে, কাউকে কিছু দিতে পারলে নিজের আত্মার মধ্যে শান্তি পায়। এটা হলো নফসে লাওয়ামা। এটা হলো কি? নফসে লাওয়ামা। আর এই নফসটা হলো মুমিন হওয়ার আলামত। কি হওয়ার আলামত? মুমিন হওয়ার আলামত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই গড়ে ইবাদত করি, মসজিদে আসি, নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মুমিন এটা কিভাবে বুঝবো? আমি কি, আমার ঈমান আছে কিনা, না ঈমান চলে গেছে, এটা কিভাবে বুঝবো? রাসূল বললেন, ইদা সাররাতকা হাসানাতু ওয়া ইদা সাআতকা সাইয়্যাতু, যখন তোমারকে কোনো খারাপ কাজ করলে তোমার দিলে কষ্ট লাগে, ভালো কাজ করলে, নেক আমল করলে তোমার দিলে আনন্দ দেয়, দিলে আনন্দ লাগে, এই অবস্থা যদি তোমার দিলের অবস্থা হয়, তুমি মনে করো না তুমি মুমিন। বলো সুবহানাল্লাহ। এই অবস্থা যদি কারো দিলে থাকে, আল্লাহ রাসূল বলেন সে মুমিন। এই অবস্থা থেকে যদি নিচে নেমে যায়, গুনাহ করলে অনুতপ্ত আসে না, দিলের মধ্যে পেরেশানি আসে না, কোনো আফসোস আসে না, অনুতপ্ত হয় না, ধারাবাহিক গুনাহ করতে থাকে, এমন যদি হয়, হাদিসের সংজ্ঞা অনুযায়ী এই ব্যক্তি মুমিনের কাতারে পড়ে না। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে নফসে লাওয়ামার কসম খেয়েছেন। আল্লাহ কোরআনে যেসব বিষয়ে কসম করেছেন, যেসব বিষয়ের মাধ্যমে কসম করেছেন, এই সব বিষয়গুলো তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেছেন এই সব বিষয়গুলো আল্লাহর কাছে দামি। ঠিক তেমনি ভাবে নফসে লাওয়ামা, যে নফস, যে আত্মা গুনাহ করলে
মানুষকে কষ্ট দেয়, ভালো কাজ করলে আনন্দে দেয়, এই আত্মাও আল্লাহর কাছে অনেক দামি। এটা মুমিনের আত্মা। কার আত্মা? মুমিনের আত্মা। আর নফসে মুতমাইন্না যেটা, সেটা হলো একদম কামেল মুমিন, যে ইবাদত করতে করতে একদম ইমানের মোকাম্মল পর্যায়ে পৌঁছে গেছে। এটা হলো কি? নফসে মুতমাইন্না। অনেকেই বলে যারা পীর মুরিদ অনুসরণ করে, এদের মধ্যে কিছু ভণ্ড যারা কবর পূজা করে, বাজার পূজা করে, তারা শরীয়ত মানে না। কাকে মানে? মারফাত মানে। শরীয়ত বাদ দিয়ে কাকে মানে? মারফাত মানে। শরীয়ত মারফাত এটা আলাদা কোনো জিনিস না। যেমন সহজে উদাহরণ দিলে বুঝবেন, দুধ থেকে কি হয়? মাখন হয়। দুধ থেকে কি হয়? মাখন হয়। কেউ যদি মাখন তৈরি করতে চায়, দুধকে মাইনাস করে মাখন তৈরি করতে পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে শরীয়ত পালন করতে এক পর্যায়ে তার মারফাত হাসিল হয়। শরীয়ত ছাড়া কখনো মারফাত হাসিল হয় না। যারা শরীয়ত ছাড়া মারফাত হাসিল করতে চায়, মারফাতের দাবি করে, এরা স্পষ্ট ভণ্ড। এরা কি? ভণ্ড। শরীয়ত পালন করতে এমন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তখন মারফাত হাসিল হয়। শরীয়ত পালন বাদ দিয়ে মারফাত কখনো হাসিল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফসের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নিজের প্রবৃত্তকে ইলাহ বানিয়ে ফেলছে, নিজের কলবকে, নিজের দিলকে ইলাহ বানিয়ে ফেলছে, প্রভু হিসেবে গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহর কোনো বিধান সে পালন করে না, নিজের মন যেই দিকে চায় সে সেই দিকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তি যা চাইছে তাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজের প্রবৃত্তকে, নিজের আত্মাকে ইলাহ বানিয়ে ফেলছে, রব বানিয়ে ফেলছে, ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তিকে আল্লাহ তার ইলম থাকা সত্ত্বেও তাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেয়। যে নিজের প্রবৃত্তকে, আত্মাকে অনুসরণ করে চলে, আল্লাহ বলেন ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন। এই ব্যক্তি যদি আলেম হয়, এই ব্যক্তি যদি বড় পীর হয়, এই ব্যক্তি যত বড় ব্যক্তি হোক না কেন, যদি নিজের প্রবৃত্তকে আল্লাহর আদেশের সামনে সে প্রাধান্য দেয়, নিজের আত্মাকে সে অনুসরণ করে, নফসকে অনুসরণ করে, আল্লাহ বলেন এই ব্যক্তিকে আমি পথভ্রষ্ট করে দেই। বলেন নাউযুবিল্লাহ। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি। আল্লাহ বলেন এই ব্যক্তির কানের মধ্যে আমি মোহর মেরে দিই, এই ব্যক্তির কানের মধ্যে আমি মোহর মেরে দিই। ওয়া কলবিহি, তার কলবের মধ্যে আমি মোহর মেরে দিই। কানে ভালো কথা, সঠিক কথা শুনতে পারে না, কলবে, দিলের মধ্যে ভালো কোনো কথা, সঠিক কথা সে গ্রহণ করতে পারে না। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ বলেন তার দৃষ্টির মধ্যে আমি পর্দা ফেলে দিই, তার দৃষ্টিশক্তিকে আমি নিয়ে নিই। এই দৃষ্টিশক্তি দিয়ে সে সঠিক বিষয়গুলো দেখতে পায় না। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। যেই ব্যক্তি নিজের প্রবৃত্তকে অনুসরণ করে, শরীয়ত বাদ দিয়ে, হাদিস কোরআন বাদ দিয়ে, নিজের আত্মাকে, নিজের মন, নিজের চাহিদাকে অনুসরণ করে, আল্লাহ বলে সে যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় আমির হোক না কেন, আমি তাকে গোমরা করে দিই। বলে নাউযুবিল্লাহ। নিজের আমিত্বকে ঠিকানোর জন্য, নিজের পীরগিরি ঠিক রাখার জন্য, নিজের আমিরগিরি ঠিক রাখার জন্য ওলামায়ে কেরামের বিদ্বেষ হয়ে যাওয়া, কোরআন হাদিসকে ছেড়ে দেওয়া, আল্লাহ বলেন এমন ব্যক্তি যত আলেম হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় আমির হোক না কেন, আমি তাকে গোমরা করে দিই। বলেন নাউযুবিল্লাহ। তাকে আমি গোমরা করে দিই। সে 20 বছরের আমির হোক, সে 50 বছরের পীর হোক, সে 100 বছরের ইমাম হোক, সে যদি তার আত্মাকে, প্রবৃত্তিকে প্রাধান্য দেয়,
আমি তাকে গোমরাহ করে দিব। তার দিলে, তার কলবে সে কোনো সঠিক কথা, সঠিক জিনিস সে দেখতে পাইবে না, শুনতে পাবে না, তার দিলে গ্রহণ করবে না। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ যাকে গোমরাহ করে দেন তাকে পৃথিবীর মানুষ, সব মানুষ মিলে যদি চেষ্টা করে তাকে কখনো তারা সঠিক রাস্তায়, হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। পুরা বিশ্ব মিলে যদি চেষ্টা করে এই ব্যক্তিকে কখনো সঠিক পথের উপর আনতে পারবে না, কোরআন সুন্নাহর তরিকায় তাকে আনতে পারবে না, যাকে আল্লাহ গোমরাহ করবে। বলে নাউযুবিল্লাহ। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন, আল্লাহ বলেন এরপরেও কি তোমরা বুঝবে না? এরপরেও কি তোমরা বুঝার চেষ্টা করবে না? আর কতকাল তোমরা নিজের আত্মাকে, আমিত্বকে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবা, গোমরাহ ব্যক্তির অনুসরণ করবা, নিজের শুধু মনের চাহাতে, দিলে চাই, কোনো কোরআন হাদিসের দলিল নেই, ওলামায়ে কেরাম একদিকে আর তুমি একদিকে, হাদিস কোরআন একদিকে, তুমি একদিকে, এরপরও তুমি শুধু তোমার দিলের চাহাত, দিলে চাই, এই জন্য তার অনুসরণ করো। আল্লাহ বলেন তোমাকে আমি গোমরাহ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর চাহাতের উপরে নিজের চাহিদাকে, নিজের মনকে প্রাধান্য দিয়ে কোনো কিছু অনুসরণ করলে আল্লাহ বলেন আমি তাকে এমনভাবে গোমরাহ করে দিব, পৃথিবীর কেউ তাকে আর সঠিক রাস্তায় আনতে পারবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না কাসীরাল লাইযিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম, পৃথিবীর মধ্যে অনেক মানুষ, অনেক আবেদ, অনেক আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গরাও শুধু নিজের প্রবৃত্তির অনুসরণের কারণে আল্লাহ বলে তারা পৃথিবীর মধ্যে গোমরাহ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তির কথা তাফসীরের কিতাবের মধ্যে একটি আয়াতের প্রেক্ষাপটে আলোচনা করা হয়েছে। তার নাম হলো বালআম। তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনের মধ্যে, তিনি মিশর থেকে ফিলিস্তিনে নদী পার হয়ে ফেরাউন যখন নদীতে ডুবে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যুদ্ধের ঘোষণা করলেন। তখন ওইখানের বাদশা, ফিলিস্তিনের মধ্যে একজন বড় আবেদ ছিল, যার নাম হলো বালআম। সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করে আসছে। সে যায় আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে ইবাদত করতে করতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের প্রস্তুতি নিলেন। বাদশা ওই বুজুর্গকে বললেন তুমি মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করো। তিনি প্রথমে রাজি হন নাই, কিন্তু এক পর্যায়ে বাদশা যখন দুনিয়ার লোভ লালসা, বিভিন্ন পদ পদবীর, বিভিন্ন সম্পদের লোভ দেখাইছে, এই বুজুর্গ নিজের প্রবৃত্তির অনুসরণ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে তিনি বদদোয়া করতে লাগলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি, এই বুজুর্গ যখন সে হাত তুলে দোয়া করে, তার জবান থেকে আল্লাহ দোয়া, বদদোয়ার পরিবর্তে আল্লাহ দোয়ার শব্দগুলো উচ্চারণ করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মূসাকে তুমি ধ্বংস করে দাও বলতে চায়, কিন্তু সে বলতে পারে না। বরং মূসা আলাইহিস সালাতুর পক্ষে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার মুখের মধ্যে, জবানের মধ্যে দোয়ার শব্দগুলো উচ্চারণ হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে বাদশা বলল ঘটনা কি? তখন এই বুজুর্গ বললেন তিনি হলেন পয়গম্বর। আমি তার বিপক্ষে যতই বদদোয়া করতে যাই না কেন, আমার জবান দিয়ে বদদোয়ার শব্দ আসে না, দোয়ার শব্দ এসে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এই বুজুর্গ বাদশাকে পরামর্শ দিল যে আপনি ফিলিস্তিনের যত সুন্দরী রমণী আছে তাদেরকে বনি ইসরাইলের তাঁবুতে পাঠিয়ে দেন, আর তারা এই রমণীগুলি পেয়ে তারা নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। তখন আল্লাহর আযাব, আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যাবেন। এই বালআম, এই বুজুর্গ সম্পদ লাভের আশায়, দুনিয়া লাভের আশায়, পদ পদবীর আশায়, এই বুজুর্গ এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু তার প্রবৃত্তির অনুসরণ করেছে, তার প্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, গোমরাহ করে দিয়ে। শুধু তাই না, তাফসীরের কিতাবের মধ্যে লেখে কুকুরের মতো তার জিহ্বাকে আল্লাহ বড় করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ।
সে মৃত্যু পর্যন্ত কুকুর যেভাবে হাঁপাইতে থাকে, মৃত্যু পর্যন্ত সে এভাবে হাঁপাইতে হাঁপাইতে মৃত্যুবরণ করছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথা বলতে কি বলেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। প্রাণীর মধ্যে একটা প্রাণী যেটা যেই কোনো অবস্থাতে হাঁপায়, মনে হয় যেন সে অনেক কাজ করে আসছে, বসে থাকলেও হাঁপায়, দৌড়েলেও হাঁপায়, যেই কোনো অবস্থাতে সে হাঁপাইতে থাকে, সেটা হলো কি কুকুর। কুকুর ছাড়া এইভাবে কেউ হাঁপায় না। কুকুর সে এমন ভাবে হাঁপায়, মনে হয় যেন তার কি পেরেশানি, কি কাজ, অনেক কাজ সে করে আসছে, সামনে অনেক কাজ করতে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের সাথে দুনিয়া লোভী, যারা দুনিয়ার জন্য নিজের দিনকে ছেড়ে দেয়, হককে ছেড়ে দেয়, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে শুধু দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ এই ব্যক্তিকে এই কুকুরের সাথে আল্লাহ তুলনা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজের আত্মাকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করবে, আমি তাকে এমন ভাবে গোমরা করে দিব, পৃথিবীর কেউ আর তাকে হেদায়েতের পথে আনতে পারবে না। কেউ হেদায়েতের পথে আনতে পারে। আল্লাহ তারা রাসূলকে পর্যন্ত বললেন, ওয়ালা ইন ইত্তাবা'তা হাওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। হে পয়গম্বর, আপনিও যদি আমার কোরআন হাদিসকে বাদ দিয়ে আপনার প্রবৃত্তিকে অনুসরণ করেন, আপনাকেও আমি এমনভাবে গোমরা করে দিব, এমনভাবে ধ্বংস করে দিব, পৃথিবীর আর কোনো সাহায্যকারী, কোনো বন্ধু আপনার থাকবে না যে আপনাকে সঠিক পথে আনবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে বলছেন, আল্লাহ রাসূলকে তিনি ধমক দিয়ে বলছেন, যেখানে রাসূলকে বলছেন প্রবৃত্তির অনুসরণ করলে আল্লাহ গোমরা করে দিবেন, হালাক করে দিবেন, সেখানে আমি আর আপনি যত পীর হন, যত বড় আমির হন, প্রবৃত্তির অনুসরণ করলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন। বলেন ঠিক কিনা?